গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি যখন বিয়েতে রাজি হচ্ছিল না, এরপর ঠাম্মি বলছে ওই ছেলে তোকে এত অপমান করেছে, তুই ওর জন্য অনেক পাগল ছিলিস, তুই ওর জন্য মিথ্যে নাটকও করেছিলিস, তুই ওকে চাকরিও দিয়েছিলিস, কিন্তু তোকে বারবার ও অপমান করেছে, তাই তোকে একটা ওর উচিত জবাব দিতেই হবে। এরপর ঝাঁপি বলছে তাই বলে বিয়ের মতো এত বড় একটা নাটক, এই নাটক আমি করতে পারবো না ঠাম্মি। এরপর ঠাম্মি বলছে শোন, আমার সবকিছু প্ল্যান করা হয়ে গেছে, তোর আর রেশবের বিয়েটা আমি দিয়েই ছাড়বো, মানে নাটক করে মিথ্যে বিয়ে। এই কথা শুনেই তো ঝাঁপি ভীষণ চমকে যায়, বলছে রেশব এটা তুমি কি বলছো ঠাম্মি, আমি এতে একদম সম্মতি দিতে পারছি না, আমি বিয়ে করতে পারবো না। এরপর কাছে এসে বলছে তোকে কি সত্যি সত্যি বিয়ে করতে বলেছে নাকি, তোকে শুধু নাটক করতে হবে। দেখ দেখ ঝাঁপি, দাদাভাই যে তোকে ভালোবাসে তার তো আর কোনো সন্দেহ নেই, তাহলে কেন কেন তুই তুই একটু নাটক করতে চাইছিস না বলতো? এই নাটকটা করলে যদি দাদাভাই তোর কাছে সারা জীবনের জন্য চলে আসে, তাহলে এই নাটকটা করলে তো কোনো ক্ষতি নেই। এরপর ঝাঁপি বলছে কাসাই দিদিমু বোঝার চেষ্টা করো, তুমি বুঝতে চাইছো না। এরপর ছোট ঠাম্মি এসে বলছে শোনো, আমি একটা কথা বলি, এর মধ্যে আর কোনো অমত জানিও না, আমরা এতজন মিলে লেগেছি এই বিষয়টা নিয়ে, আমরা সফল হব, তুই আমাদের উপর সবকিছু ছেড়ে দে, আমরা যা যা বলবো তুই ঠিক তাই করবি। এই কথা বলতেই ঝাঁপি বলছে না, এটা ঠিক হচ্ছে না, একবার নাটক করে আমি অনেক কথা শুনেছি ওর মুখ থেকে। এরপর ঠাম্মি বলছে আমার উপর ভরসা রাখতো। এরপর ঝাঁপি বলছে ঠিক আছে, আমি না হয় রাজি হলাম, কিন্তু রেশব। ঠিক তখনই সেখানে রেশব চলে আসে, রেশব এসে বলছে আমি রাজি। ঝাঁপি তো রেশবকে দেখে আর রেশবের মুখে কথা শুনে তো অবাক হয়ে যায়। এরপর ঠাম্মিরা বলছে এই তো চলে এসেছে আমাদের গল্পের হিরো। এরপর রেশব এসে বলছে ঝাঁপি শোন, তোর আর দীপদার সম্পর্ক ঠিক করার জন্য আমি সবকিছু করতে পারি, আমি এটুকু নাটক করলে যদি তোর সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে আমি করব, কোনো সমস্যা নেই, তুই এগুলো নিয়ে চাপ নিস না। এই কথাই বলছে রেশব। ওইদিকে দেখা যাবে সে অফিসাররা দীপকে তার আই কার্ড, রিভলভার আর কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছে। এরপর দীপ তো রিভলভার দেখে ভীষণ অবাক হয়ে যায়। এরপর সে অফিসারগুলো বলছে কি মিস্টার দীপতার্ক সরকার, আপনি অবাক হয়ে গেলেন? এরপর দীপ বলছে হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এরপর সেই লোকগুলো বলছে শুনুন, এগুলো আপনাকে রাখতে হবে আপনার সাথে, আপনার আত্মরক্ষার জন্য এই সব কিছু রাখতে হবে। মিস্টার দীপতার্ক সরকার, আপনি জেনে রাখুন আমাদের কাছে খবর আছে সেই সন্ত্রাসীগুলো তাদের প্রথম টার্গেটই হচ্ছে ছোট ছোট ব্যাংকগুলি, ওই ব্যাংকগুলোকে আপনাকে রক্ষা করতে হবে। এই নিন রিভলভার, আর সবকিছু দিয়ে বুঝিয়ে দেয়। এরপর দীপকে বলছে আপনি রাজি তো? এরপর দীপ বলছে হ্যাঁ, আমি দেশের জন্য সবকিছু করতে রাজি। এরপর সে অফিসারগুলো কংগ্রেস জানায় দীপতার্ক সরকারকে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি কিছুতে রাজি হচ্ছে না, মন সায় দিচ্ছে না ঝাঁপির। এরপর ঠাম্মি বলছে তুই একটু শান্ত হয়ে বস দিদি ভাই, শোন আমরা এবার যে প্ল্যানটা করেছি এই প্ল্যানে তুই ওই রাক্ষসীটার হাত থেকে আমার দাদু ভাইকে বাঁচাতে পারবি আর তোর কাছে সারা জীবনের জন্য রাখতে পারবি। এরপর রেশব বলছে ঝাঁপি তুই ঠাম্মিদের কথা মেনে নে, তোর আর দীপদার ভালোই হবে, আমার কথা মিলিয়ে নিস। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে তুই বুঝতে পারছিস না রেশব। এরপর কাছে এসে বলছে তুই আর একটা কথা বলবি না ঝাঁপি, আমরা চাই তোরা সুখে থাক, দাদা ভাই যে তোকে ভালোবাসে সেটা বারবার প্রমাণ তুই পেয়ে গেছিস, এখন আর কোনো কথা বলবি না, আমরা যা করবো তুইও সায় দিবি। এদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে ঝাড়া লক্ষ্মীকে ডাকছে, বলছে তুমি দেখো সব যেন ঠিকঠাক ভাবেই হয়। ওইদিকে দেখা যাবে ঝাঁপি সবাইকে চা করে দিচ্ছে, তখনই দীপ বাড়িতে আসে। এরপর দীপের বাবা দীপকে বলছে দীপ তোর সাথে আমার কথা আছে। এরপর দীপ বলছে হ্যাঁ বলো। এরপর দীপের বাবা বলছে শোন, তুই তো ঝাঁপিকে পছন্দ করিস না, তুই ঝাঁপিকে ডিভোর্স দিয়ে দিবি, তাই আমি বাবা হয়ে নিজের মেয়ের একটা ভালো দিন দেখে যেতে পারি যেন, সেই কাজটাই করব। এরপর দীপ বলছে শোনো, আমি ঝাঁপির বিষয়ে কোনো কথাই শুনতে চাই না। এরপর ঝাঁপি বলছে যে আমার বিষয়ে কোনো কথা শুনতে চায় না, তুমি তার কাছে কেন বলো, আমার কোনো কথা ওকে বলবে না। এদিকে সবাই উপস্থিত ছিল, সেখানে দীপের মা আর ইনকাও ছিল। এদিকে ঝাঁপি অন্যমনস্ক হয়ে নিজের হাতে চাটা ফেলে দেয়। এদিকে গরম চা ফেলাতে হাতে অনেক জ্বালা করছে ঝাঁপির। এরপর কাসাই চুন্নি সবাই দৌড়ে আসে ঝাঁপির কাছে। এদিকে দীপের মা বলছে আমার বাবানটা সামনে আছে তো সেই কারণে এই নাটকটা করছে, যাতে আমার বাবার ওর কাছে যায়। এরপর ইনকা বলছে তুমি একদম ঠিক কথাই বলেছো আন্টি। এইদিকে দীপ ঝাঁপিকে বলছে শোন ঝাঁপি, তুই অনেকটাই বড় হয়ে গেছিস, এবার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, কেউ তোকে সাহায্য করবে না। এই কথা বলে চলে যাবে। তখন দীপের বাবা দীপকে বলছে হ্যাঁ হ্যাঁ সেই কারণেই তো আমি একটা পথ বেছে নিয়েছি, ওর নিজের খেয়াল নিজে তো রাখবে, কিন্তু তার ছোটখাটো খেয়ালের জন্য তো ওকে ওর জীবনে একজনকে আনতে হবে, সেই কারণে আমি ডিসিশন নিয়েছি যে আমরা ঝাঁপির আবারও বিয়ে দেব। এই কথা শুনে তো ভীষণ চমকে যায় দীপের মা ইনকা আর দীপ। এদিকে দীপ তো অবাক হয়ে যায়। দীপ মনে মনে বলতে থাকে মানে এগুলো কি ইয়ার্কি করছে নাকি, ঝাঁপির বিয়ে, তাও আবার এত তাড়াতাড়ি ঝাঁপির বিয়ে দেবে এরা। এদিকে কাসাই চুন্নিকে বলছে দেখলি তো, যেই শুনেছে ঝাঁপির বিয়ে হবে সেই থেকে মুখটাকে কেমন করেছে দেখ, মানে অনেক চমকে গেছে, নিজের ভালোবাসা
ভালোবাসার মানুষকে এভাবে বিয়ের আসরে দেখতে কার ভালো লাগে বল? ঠিক আছে, এবার জ্বলবে। এদিকে দেখা যাবে দীপ এসে ঝাঁপিকে বলছে, কংগ্রাচুলেশন ঝাঁপি, তুই যে এত ভালো একটা ডিসিশন নিতে পারবি সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তবে তুই চিন্তা করিস না, আমি তোকে ডিভোর্স খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এই কথা বলে চলে যাবে। তখন ঠাম্মি বলছে, দাদু ভাই আগে শুনে গেলে না, ঝাঁপি দিদি ভাইয়ের কার সাথে বিয়ে হবে? আরে ওই যে আমাদের রেশবের সাথে বিয়ে হবে গো। এই কথা শুনে তো আরেক দফা চমকে যায় দীপ। এরপর দেখা যাবে ভীষণ চমকে যায়। এদিকে দীপের মা অবাক হয়ে যায়, অবাক হয়ে গিয়ে বলছে, কি ঝাঁপির বিয়ে ওই রেশবের সাথে? এদিকে ইনকা দীপের মাকে বলছে, আন্টি তুমি এসব কিছু জানতে নাকি? ওরা এসব কি বলছে? সত্যি সত্যি কি ওরা ঝাঁপিকে বিয়ে দিয়ে দেবে নাকি? এদিকে দীপের মা তো কিছুই বলছে না। ওইদিকে দীপের বাবা দীপকে গিয়ে বলছে, শোন বাবা, আমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছি না, তুই তো ঝাঁপিকে ডিভোর্সই দিয়ে দিবি, কিন্তু সারাটা জীবন ঝাঁপিকে কে দেখবে? আমি বাবা হিসেবে মেয়েকে তো এভাবে জলে ফেলে দিতে পারি না। আর আমার মনে হয় রেশব খুব ভালো ছেলে, যোগ্য ছেলে, সেই কারণেই আমি ঝাঁপিকে বিয়ে দিতে চাইছি ওর কাছে। আমার ঝাঁপিকে ও অনেক সুখে রাখবে। আমি রেশবের বাবার সাথে কথা বলে নিয়েছি, সামনে শুক্রবার ওদের বিয়ে আমি ঠিক করে ফেলেছি। এরপর দেখা যাবে দীপ বলছে, সব যেহেতু ঠিক করেই নিয়েছো তাহলে আমি আর কি বলবো। আর আমি যে এতদিন বলেছিলাম না রেশবের সাথে ওর একটা সম্পর্ক আছে, আজকে তা প্রমাণ হলো তো, দেখলে তো? যাবে শুধু শুধু এতদিন মিথ্যে নাটক করেছিস আমার সাথে যে তুই রেশবের সাথে কোনো তোর সম্পর্ক নেই, এই কথা বলে চলে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি তো ভীষণ কষ্ট পেতে থাকে। এরপর দীপের বাবাকে বলছে, দেখলে বাবা, ও আমাকে আবারও ভুল বুঝলো। আমি এত বছর ওর পেছনে পড়ে আছি শুধুমাত্র একটু ভালোবাসা পাবো বলে, আর ওকে না আজকে আমাকে বলছে আমি আরেকজনকে ভালোবাসি, আরেকজনের সাথে আমার সম্পর্ক আছে। এরপর দীপের বাবা বলছে, আর বুঝিস না এগুলো ও রাগ অভিমান থেকে বলছে, ও ভীষণ রেগে যাচ্ছে যে তোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছি, এই কথাই বলছে দীপের বাবা। তখন দীপের মা এসে দীপের বাবাকে বলছে, এই তুমি কি বলছো বলো তো, এগুলো কি করছো তোমরা? ঝাঁপিকে তোমরা অন্য জায়গায় বিয়ে দেবে আমার বাবানের সামনে? ওকে আবার অন্য জায়গায় বিয়ে দেবে? আর আমার বাবানের সাথে তোর ডিভোর্সটাও হয়নি, তাহলে কি করে বিয়ে দেবে? বিয়ে কেন দেবে? এরপর কাসাই এসে বলছে, দেখি মা তোমার জ্বর টর এলো কিনা। এরপর কাসাইকে ধমক দেয় কাসাইয়ের মা। এরপর দীপের বাবাকে বলছে, বলো তো। এরপর দীপের বাবা বলছে, আমারও তো ঠিক একই প্রশ্ন, কি হয়েছে তোমার? এদিকে চূর্ণী বিতানকে বলছে, দেখলি জেঠিমা কিভাবে রেগে গেল চাপের বিয়ে হয়ে যাবে বলে। এরপর বিতান বলছে, আরে না, দাদা ভাইয়ের সামনে ওই ঝাঁপি বিয়ে করবে, দাদা ভাই ছোট হয়ে যাবে না, সেই কারণে জেঠিমা এগুলো বলছে। এদিকে দেখা যাবে দীপের মা বলছে, শোনো, তোমরা যদি ভেবে থাকো আমার বাবানের সামনে ঝাঁপিকে তোমরা অন্য জায়গায় বিয়ে দেবে আর আমার বাবানকে ছোট করবে, তাহলে ভুল করবে। ওই একই মণ্ডপে দুটো জোড়া বিয়ে হবে, আমার বাবানকেও আমি বিয়ে দেব ইনকার সাথে। এই কথা শুনেই তো ভীষণ চমকে যায় সবাই। ইনকা মনে মনে বলতে থাকে, কি আন্টি কি এটা ঠিক বলো? আমি ঠিক শুনলাম? এদিকে দেখা যাবে দীপের মা চলে যায় দীপের কাছে দীপকে রাজি করানোর জন্য। এরপর ইনকাও চলে যায়। এদিকে কাসাই ঠাম্মিকে বলছে, ঠাম্মি এখন কি হবে? আমরা তো প্ল্যান করেছি এক আর হয়ে যাচ্ছে আরেক। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে, আগে দেখ না দাদু ভাই রাজি হয় কি। এদিকে দেখা যাবে ঝাবি তো ভীষণ কষ্ট পেতে থাকে, বলছে, মা ঝাড়ালক্ষ্মী, এটাও আমাকে দেখতে হবে? ওই সাতচন্নিটাকে ও বিয়ে করবে, তাও আবার আমার চোখের সামনে, এটাও আমার দেখতে হবে? এই কথাই বলছে ঝাঁপি আর ভীষণ কষ্ট পাচ্ছে। ওইদিকে দেখা যাবে চূর্ণী বিতান আর কাসাই বলছে, আমরা এক্ষুনি যাব, দাদা ভাই কি বলে সেটা আমরা এক্ষুনি গিয়ে দেখবো। এই কথা বলেই দৌড়ে চলে যায় দীপের রুমের দিকে। এদিকে ঝাঁপি মা ঝাড়ালক্ষ্মীকে ডেকে বলছে, আমাকে যেন ওই দিনটা দেখতে না হয় মা ঝাড়ালক্ষ্মী, এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দীপ ঘরে গিয়ে বসেছে। এরপর দীপের বাবার কথাই মনে করতে থাকে। দীপের বাবা ঝাঁপির জন্য বিয়ে ঠিক করেছে, তাও আবার রেশবের সাথে, সে কথা ভেবেই ভীষণ রেগে যাচ্ছে দীপ। তখনই দেখা যাবে সেখানে দীপের মা এসে বলছে, বাবান তোর সাথে আমার একটু কথা ছিল। এরপর দীপ বলছে, মা আমি এখন ব্যস্ত আছি, আমি কোনো কথা বলতে চাই না। এরপর দীপের মা বলছে, বাবান শোন না, তোর সাথে একটু কথা আছে, আমি বলেই তবেই চলে যাব। ওইদিকে দেখা যাবে চূর্ণী বিতান আর কাসাই আড়ালে লুকিয়ে লুকিয়ে সবটাই শুনতে থাকে। এদিকে দীপের মা দীপকে বলছে, শোন, তোকে ওরা অপমান করবে বলে তোর চোখের সামনে ঝাঁপিকে ওরা বিয়ে দিতে চাইছে, কিন্তু আমি হতে দেবো না এসব, আমি থাকতে কিছুতেই হতে দেবো না, তোকে ওই মণ্ডপে আমি ইনকার সাথে বিয়ে দেবো। এই কথা শুনে দীপ চমকে যায়। এরপর বলছে, শোনো মা, এসব নিয়ে আর একটা কথা হবে না, আমি বিয়ে করবো না। এরপর দীপের মা বেশি জোরাজোরি করলে দীপ নিজের মায়ের হাত নিজের মাথায় নিয়ে বলছে, আমার দিব্যি এই বিয়ে নিয়ে আর কোনো কথাই বলবে না। এরপর দীপের মা তো আর কিছুই বলতে পারে না। এরপর ইনকা এসে বলছে, দীপ তুমি এসব কি করছো? তুমি কি জেলাস ফিল করছো ঝাঁপির বিয়ে হয়ে যাচ্ছে দেখে? এরপর দীপ বলছে, ওসব কিছু না। আর শোনো ইনকা, তোমার সাথে আমার কিচ্ছু নেই, আগে যেটা ছিল সেটা পাস্ট। আর তোমাকে আমি অনেকবার শুধরানোর চেষ্টাও করেছি, শুধরাতে বলেছি, কিন্তু তুমি নিজেকে শুধরাতে পারোনি।
আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমার উপর কোনো আশা রেখো না প্লিজ। এই কথা বলতেই দেখা যাবে ইনকা আবারও কিছু বলতে যাবে, তখন দীপ বলছে আর একটা কথাও হবে না এই বিষয় নিয়ে নিয়ে এদিকে দীপের মা মনে মনে বলতে থাকে এই মেয়েটাকে আমি বলেছি আমার ছেলেটাকে ইমপ্রেস করতে, কিন্তু কিচ্ছু করতে পারলো না, এই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না। দেখা যাবে চূর্ণি, বিতান আর কাসাই এসব কিছু শুনে ভীষণ খুশি হয়ে যায়, দৌড়ে নিচে চলে যায়। এদিকে সবাই চিন্তা করছে, ঝাঁপি তো ভীষণ চিন্তা করছে, তখনই নীলু, বিতান আর কাসাই সেখানে চলে আসে। এসে তো ওরা মহা খুশি। এরপর দীপের বাবা বলছে আগে বল না কি হয়েছে। এরপর কাসাই বলছে আরে দাদা ভাই তো বলেই দিয়েছে যে ও ওই শাকচুন্নিটাকে কিছুতেই বিয়ে করবে না, আর মাকে তো মাথার দিব্যিও দিয়ে দিয়েছে। এই কথা বলতেই ছোট ঠাম্মি ঝাঁপিকে বলছে দেখলি তো দিদি ভাই, বলেছি না তোকে আমার দাদু ভাই ভালোবাসে, এবার প্রমাণ পেলি তো, ও তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না রে। এই কথা বলছে ছোট ঠাম্মি। ওইদিকে দেখা যাবে দীপ ঘরে বসেছিল, এরপর দীপের বাবা গেছে। দীপের বাবা দীপকে গিয়ে বলছে দীপ তোর সাথে কিছু কথা ছিল। এরপর দীপ বলছে হ্যাঁ বাবা বলো না। এরপর দীপের বাবা বলছে আমাকে কিছু টাকা দিবি। এরপর দীপ বলছে বাবা এমন করে কেন বলছো, বলো তোমার কত টাকা লাগবে, আমি এক্ষুনি তোমার ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছি। এরপর দীপের বাবা বলছে না বাবা ব্যাংকে ট্রান্সফার করে দিলে হবে না। ওইদিকে বিতান, চূর্ণি আর কাসাই লুকিয়ে লুকিয়ে সবটাই দেখতে থাকে আর হাসছে। এদিকে দীপের বাবাকে এই অবস্থায় দেখে দীপ বলছে ব্যাংকে দেওয়া যাবে না, কি হয়েছে বাবা। এরপর দীপের বাবা বলছে আমাকে ক্যাশ টাকাই দিতে হবে, কারণ ওরা তো ক্যাশ ছাড়া ব্যাংকে নিতে পারবে না। এরপর 3 লাখ টাকা দিয়ে দেয় দীপের বাবাকে। এরপর দীপের বাবা চলে যাবে। এরপর দীপ বলছে বাবা ওরা নেবে না মানে, কারা নেবে না বলো তো ব্যাংকে। কথা বলতেই দীপের বাবা বলছে আরে তোকে বললাম না আমি ঝাঁপির বিয়ে দিতে চাই, তাই ওই যে ডেকোরেটর লোকদের টাকা দিতে হবে, তোরা তো আর ব্যাংক থেকে নেবে না। এই কথা বলতেই তো রেগে যায় দীপ। এরপর বলছে কি তুমি আমাকে ঝাঁপির বিয়ের জন্য টাকা চাইতে এসেছো আমার কাছে, তার মানে এই টাকাগুলো তুমি ঝাঁপির জন্য নিয়েছো, ঝাঁপির বিয়ে দেবে বলে। তুমি ঠাম্মিরা মিলে যা শুরু করে দিয়েছো না, আমি তো ওকে এখনো ডিভোর্সই দেইনি, তাহলে কেন ওকে বিয়ে দেবে। এরপর দীপের বাবা বলছে তুই তো ওকে দু চোখে সহ্য করতে পারিস না, সেই কারণেই দেবো, তুই তো ওকে ডিভোর্সও দিয়ে দিবি। এই কথাই বলছে দীপের বাবা। ওইদিকে দেখা যাবে দীপ তো ঝাঁপির উপর অনেক রেগে যাচ্ছে, বলছে ভালোই তো ড্যাং ড্যাং করে বিয়ে করতে চলে যাচ্ছি, এখনো আমার সাথে ডিভোর্স হয়নি এখনই বিয়ে করতে চলে যাচ্ছিস। এরপর ঝাঁপি বলছে আমাকে কেন বলছো, তুমি তোমার বাবাকে আর ঠাম্মিকে বল বল। দীপের এমন রাগ দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, হাসছে। ওইদিকে দেখা যাবে দীপকে ফোন করে দীপের অফিস থেকে ফোন করে দীপকে বলছে আপনার কাজ কিন্তু শুরু করতে হবে, সন্ত্রাসীরা কিন্তু তাদের জাল বিছিয়ে ফেলেছে, আপনাকে ইমিডিয়েটলি মাঠে নামতে হবে। এদিকে দীপ বলছে ঠিক আছে। ওইদিকে দেখা যাবে ইনকা কারোর সাথে ফোনে কথা বলছে ঠিক আছে মিশন শুরু করো। এরপর রনি শুনে ফেলে, রনি ইনকাকে বলছে কিসের মিশন ইনকা। এরপর ইনকা বলছে খুব বড় একটা জাল বিছিয়েছি, এটাতে সফল হতেই হবে। ওইদিকে লুকিয়ে লুকিয়ে সবটাই শুনতে থাকে ঝাঁপিয়ে।